ভাই বাবাজি মায়েরা এবং বিভিন্ন দরবারের মাশায়েখগণ উপস্থিত রয়েছেন। তো আমার সারোয়ার পাগল কইতেছে পালা দিলাম কিন্তু গান শুনতে পারলাম না। এত দূর পারলি গান শোনা যায়? তুমি একটু বসো। এইটাই তো কথা। তারপরে যারা গান দেয় তারা গান শুনতে পারে না। যারা অনুষ্ঠান করে তারা এইভাবে থাকতে বিভিন্ন দিকে তাদের খেয়াল করতে হয়। তো যাই হোক, আমি যে প্রশ্নগুলি করেছিলাম চমৎকার করে সেই বিষয়গুলি আমাদেরকে বুঝাইলেন। ওই একটা কথা আছে আমাদের পালা গানে, যদিও হয় জবাব তবু থাকে কিছুটা অভাব। এটা হলো বক্তব্য স্বভাব। আপনার না, এটা ভক্তদের স্বভাব। গুরুকে তুই দান করে দে কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাবনা নাই, অনাসে তুই পার হবি ভব নদী, স্থূল বায়ুর পরে হবে সমাধি। দেখবি কত চাঁদের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের যারা কাম দেহেতে রবে না। আর নুক্তা নিয়ে একটি কথা আমার দয়াল বলছেন, নুক্তা বিসমিল্লার বিষ, এইটা গুরুকে কর্জ দিতে হবে। এই কোন দিকে যাই রে বাবা? কারো যদি দেহের মধ্যে কোন জিনিস বাড়তি হয়, যেমন অ্যাপেন্ডিসাইট, সামান্য একটু রগ বাড়তি হয়, এটা অপারেশন করে কেটে ফেলতে হয়। বাহ 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 বাহ, তাই এখন আমি যে কামরতিটা আপনাকে দান করব, আমি এটা দিব কোন জায়গা দিয়ে, এটাও তো বুঝতে উঠতেছি। আবার একটা গল্প কইছি খুব ভালো। মানে এক কানা ভিক্ষে করে খাই, জমি জমা নাই, বিয়ে করছে বলা বানায় না, আল্লাহ খালি গালাগালি করে। পরে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, যা ও যা চাবি একবারে চাবি। কানার কাছে যখন ফেরেশতা কইছে, ফেরেশতা কানাই চিন্তা করে, চোখ যদি চাই ছেলে পেলে হয় না, দেখ পানি কারে, হ্যাঁ না এটা যাবো না। যদি জমি জমা চাই গোলাপান নাই, খাবি কিনা, মানে একটা টেনশনে পড়ে গেছে। তো ফেরেশতাকে বেটা তাড়াতাড়ি কও, ভাই না হমিয়া বুদ্ধি কই নই, কারণ কুইরের হলে 20 বুদ্ধি ন্যাংরা নাই অন্ত, 182 বুদ্ধি 100 যারা অন্তত দুইটাই কাটাও। পরে বুদ্ধি করে চাইছে, আমার বেটার বউ সোনার থালে বাদ দিবে, আমি 2 নয়নে দেহে কেমন নাতি বুদ্ধি নিয়ে। ভালোই একটা গল্প দিছেন। একটা কথা বলছে, এমনই বক্তব্য আইছে, আমি ঘামাই ফেলাই দিছি। তাতে গুরু বাসে কি মরে। ভালো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব প্রাণের একজন শিল্পী, মনের একজন শিল্পী। আমি সবসময় ইউটিউবে এই আমার এই দাদার, তারপরে যে জনাব শরীয়ত সরকার খাইল করে গান গাইছে, খুব সুন্দর পালা গাইছে। তারপরে আপনার এই যে শাহ আলম সরকার, এই 3 জন শিল্পী আমার খুব পছন্দের শিল্পী। খুব মানে তাদের গান শুনি না, গল্প শুনি আগে একদম। এবং আজকে আমার নানা ওরসের তারা আসছে, মানে খুব স্বাচ্ছন্দ্যে আমি যে এমন একটা সময় গিয়া ধরবো যাতে সময় মতন পাওয়া যায়।
সময় মতো দেখেন কত সুন্দর মানুষ বসে আছে আপনার কথা শোনার জন্য। তা দিয়া যায় নাস্কা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাকি হ্যাঁ রাখবেন না? কায়দা করে দিবেন যেটা আপনার এটা হাগো মারহাবা। বাবা জান এটা গো ওই যে ওই! মামে মামে দুই, তিন, চার হাজার, মারহাবা চার, বেটা চার, আট হাজার। বাহ, বাহ। কত ভাবের কত মানুষ বাবা। তোমরা যাহা বলো না বলো, আমার কথাই এই কোনো বিনিময় ছাড়া ভালোবাসা। নেই। ভালোবাসা করতে হলে কিছু দিতে হবে আগে, কিছু যদি নাও হয় অন্তত কিছু। লাগে। দরদের জন্য দোয়া করবেন। উনি একজন গান প্রেমিক মানুষ, ভালো মনের মানুষ। তার সুন্দর জীবন, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। গুরু যেন আপনার উপরে দয়া করে। দয়াল ভরসা, সকলের কাছে দোয়ার দরখাস্ত দয়াল ভরসা। আলহামদুলিল্লাহ। বেটা হ্যাঁ হ্যাঁ বাহ আশা করা যায় অনেক সুন্দর গান, খুব মানুষ মনোযোগ হ্যালো একদম মনোযোগ দিয়ে গান শুনতেছে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর গান হচ্ছে, লাগছে গান, বাবাটা এই যে চলছে গানে আজকে। এটা জয় গুরু জয় গুরু, জয় হোক আমার ওমর হোসেন। শিল্পী দুইটাও পড়ছে একদম খামে খান্তায়, এই মাশাআল্লাহ বেটা। মামু বাইক না এই কদারি গাছ হিলে ছিলে না। ধন্যবাদ, গান শোনেন। হ্যালো এটা তো হাই টেন করে একটু হাই গেইন আছে লো আছে সবই আছে একটু হাই থাক থাক থাক। হ্যালো তো যাই হোক, আমি আবার সামনের দিকে একটু অগ্রসর হওয়ার জন্য হ্যাঁ হ্যালো চেষ্টা করি। আমি একটা কথা বলেছিলাম, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা আমার রঙে রঞ্জিত হও। হ্যাঁ তো সেখানে দলিলে পাওয়া যায় চারটি রং, একটা হলো লাল, জরদ, সিয়া, সাবেক। সাবেক। তো সেখানে আমার দয়াল বললেন মুর্শিদের রংটাই হইল আল্লাহর রং। সুবহানাল্লাহ। আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, রং যদি মুর্শিদের রং হয়, যারা আমার মাছ ভান্ডার শরীফ দরবারে গেছেন, যারা আমার মজিব বাবা, আমার হাবিব বাবা, আমার মঈন বাবা গেছেন নাকি? আর সেই তিনজনের চেহারা কি একরকম? হ্যাঁ, আমার ভসি বাবার চেহারা, আমার ওমর আলী বাবার চেহারা কি এক চেহারা? না না। হ্যাঁ? আচ্ছা, বিশ্বজাগের মঞ্জিল দরবার শরীফ হাসমত বাবা, চন্দ্রপুরীর সুলতান বাবা, এই যে আল্লাহর ওলিরা, এ তো এক একজন এক এক চেহারা। যদি আল্লাহ রং একটা হয় তাহলে মুর্শিদের রং তো বিভিন্ন জায়গায়। এটা কেমনে করে বুঝুন? দেখ কেমনে কেমনে কই আমি কদি। কি কও? একজন ধলা কালা। শোনো, দরবেজি লালন সাফকির একটা কথা বলছে, দেখা দেখি সাদিলে যোগ, বিপদ হবে বাড়িবে রোগ। রোগ। যেতো না হয় শুদ্ধ সাধক, রাসূলের ফরমানে চলে, ভুইল না মন কারো ভুলে, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। বলে খোদা প্রাপ্ত মূল সাধনা রসুল বিনে কেউ জানে না, জাহের বাতেন উপাসনা নবী সবার মাঝে প্রকাশিত। অপরকে বোঝাইতে দামাম করলেন নবী জাহেরার কাম, বাতুনে মশগুলো বোদাম, এটা ভক্তের কাছে উনি জানাই। ভাই যেরূপ মুর্শিদ সেরূপ রসুল, যে ভজে সে হয় রে মশগুল, সিরাজ সাই কয় লালন কি কুল, পাবি মুর্শিদ না বুঝিল। মুর্শিদ ভজবো ওই আল্লাহর রংটা পাওয়ার জন্য। তাই তো। রাখ। আমার ছোট একটা কথা মনে পড়ছে, যদি আপনারা কেন। এই যে আমার দয়াল ইয়াং মানুষ, তো ভক্তবিন্দু মেলা আছে, তো এই জ্যৈষ্ঠ মাসে আম পাকছে, ভক্ত বাড়ি গেছে, প্রচন্ড রোদ, তেমন গরম, মানে জ্যৈষ্ঠ মাসে আম পাকা গরমটা তো কেমন বোঝেনি। বৈশাখ জ্যৈষ্ঠী মাসে। হ্যাঁ গেছেও তো রোদ্রের মধ্যে হাইটে গেছে, বিশ্বায়ন গাইমে টাইমে গেছে, একেবারে যাওয়ার সাথে সাথে ভক্তরা এই
শিগগিরাই বাবা আইছে, বাবা আইছে, বাবা দৌড় বাইরে আসছে। আসার পরে কেউ আইসে পাখা দিয়ে বাতাস করে, হয় রাখ রাখ, জামা খোলে। খুলছে জামা। এবার এক কাজ কর, ঠান্ডা পানি নিয়ে বাবারে গোসল করাই দেয়। ওরা গোসল টোসল করে, গরমের মধ্যে ভালোই লাগছে। ওই জায়গা আবার আর এক পিসাবের ভক্ত, তারাও বায়াত হয়েছে নতুন আমার মতো। ওরা খাড়ায় খাড়ায় দেখছে গুরুরে ক্যাম্পা করে বসে। হ্যাঁ, গোপীরের বয়স হলো 97 বছর। আরে বাপ রে বাপ, খুব কম বয়স। এই যে কয়দিন ধরে শীত যাবে লাগছে না বাবা, হ্যাঁ, এই যে 3 দিন আগে যে শীত গেছে বেলায় দেখা যায় না। এই মাঘ মাসে দিনই পিসাব গেছে হইল হেই ভক্ত বাড়ি। আচ্ছা আচ্ছা পিসাবের বয়স হয়ে এত বয়স, শীতের মধ্যে কাঁপতে 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 গেছে। যেই ভক্ত বাড়ি গেছে ওরা খালি কইলে, ওই তোরা কোথায় আছা, বাবা আইছে শিগগিরাই। ব্যাগ ভক্তরা দৌড়িয়েছে, আইসে একজন পাখা আইনে পিসাব করস কি কথা কইেন না, আমরা ভজন শিখছি। আর একজন টাইনে জামা কাপড় খুলছে, কন্দি তাই এমনি বাসি নে এত কিছু গাই দিয়ে। এই বয়স্ক মানুষ জামা টামা খুইলে একজন কয় ঠান্ডা পানি নিয়ে, কস্তুরীর বাণী। কস্তুরী মাইকেলের পানি আহা, 2 টন কলস আইনে দিছে ডাইলে। 6 মাসে পানি রোদ হয়ে পানিতে। ডাইলে দিলে পিসাব তো শক্ত হয়ে গেছে, পিসাব আর ধরে না। ঘরে নিয়ে বসাইছে, শুয়ে পড়ছে। কি ব্যাপার, পিসাব তো নাই। আর খেয়াল করে দেয় যে পিসাব নরে না, চলে গেছে পিসাব। কয়েক গুরু ভাই গলা ধরে কান্দে আর কয়, আরে আরে পাইছিলাম রে দয়াল মনের মতো, কিন্তু ভজনে পিসাব টিকলো না। আহা, আচ্ছা আচ্ছা আমি খালি চিন্তা করতেছি, আমার দয়াল খালি গামতেছে, টিকবে কিনা আল্লাহ। আহা। আচ্ছা আচ্ছা না, শক্ত আছে আমার গুরু, হ্যাঁ, এটা শক্ত আছে এটা। এটা মরবো না তাড়াতাড়ি। যাই হোক, একজন ভক্তের গুরুর চরণ ব্যতীত কোন জায়গা ভক্তের নাই, নাই। এখানে আমার একটা বিষয় জানার থাকবে, কারণ চরণ বলতে আমরা কি বুঝি বাবা? শাস্ত্রে লেখছে চরণ থুয়ে ধরে পায় তারা হইল নরকে যায়। এটা সনাতনের কথা। চরণ থুয়ে ধরে পায়, এই যে দুইটা, এটা হলো পাও। পাও আর চরণ কিন্তু এক জিনিস না। আহা, আবার চরণ যে ধরুম, কোনটা ধরুম? চরণ তো আর একটা না। কি বাবা, একটা একটা হলো অভয় চরণ, একটা হলো শীতল চরণ, একটা হলো যুগল চরণ, একটা হলো শ্রী চরণ, আর একটা হলো রাঙ্গা চরণ। খাইছে রে, কত ডিরি, খালি সরুনি। এইটা ধরুম কোন জায়গায়, কোন চরণ ধরুম, এইটার এই বিষয়ে আমার দয়ালের কাছে কিছু কথাবার্তা আমার জানা বোঝার দরকার। দেখো, গান তো গাবই আজকে, সে কায়দা করে দিছে সরোয়ার ভগীর। আমি মাসের ভিতরে গড়ে 30 দিনই গান গাওয়া হয়, 2-1 দিন বাদ গেলে আবার মাঝে মাঝে 2-1 বেলা রাত্রে দিনেও গাইতে হয়, ডবল হয় আর কি। ডবল হয়। এটা গল্প না, আপনাকে দোয়া। তো দিন 15 পরে বাড়ি গেছি, গুরুকে দয়ালকে দেখার জন্য মনটা খুব পাগল হয়ে গেছে। সরোয়ার ফোন দিলাম, বাবা। বাবা কই আবুল নাকি? আমি বললাম হ্যাঁ বাবা। বাবা দেখতে খুব মন চাইতেছে, আপনি কি আসেন? বাবাও তো গান গায়। কইলে আমি আজকে তো না, আগামীকাল বাড়ি আসি, আইসো। আমি পরের দিন আবার গান নাই আমার, কথাটা খুব খেয়াল করতে হবে আজকের গান।
এই গানে যদি কারো জ্ঞান না হয় তার জ্ঞান পাওয়া কষ্ট আছে। এটা মেকআপ করা বয়সের গান না। তো আমার বাড়ি তো ফরিদপুর, দয়ালের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ির থেকে বললো যাও বাবার সাথে দেখা করে আসো, আমি তো সংসার নিয়ে ব্যস্ত, আমার কথা দাও দয়ালের কাছে একটু কইও। আমার সহধর্মিনী আছে দয়াল, সমস্যা নাই। তো গেছি মোটামুটি 4টে 4:30 বাজে। এই 4টে 4:30 বাজে যাই দেখি বাড়িতে একটা দরবারে একটা লোক নাই। না থাকার কারণ হইল মা হয়তো কইছে যে তোর বাবা গান টান গেয়েছে, তোরা কথাবার্তা কইছে, ফাঁকে যা, এরকম একটা বিষয়। তো গেছি বাড়ির উপরে, কাউরে দেখি না। আমিও খুব একেবারে বিড়ালের চাইতে নরম হয়ে গেছি। মানে দয়াল যে ঘরে ঘুমায় ওই ঘরের সামনে গেছি, যাই দি ঘরটা দুয়ার দোয়াও না আবার খোলাও না, আছে না এমনি করে ওটার আওসাই থুয়া কয়, তাই না? কিন্তু ফাঁক আছে। আমি যে এরকম দেখছি, তা আমি যা দেখছি তা কিন্তু আপনার কাছে আমি কম না। তো দেখলাম আচ্ছা বাবা তুমি বইছো এক ফিলি আমার মায়ের দিকে মুখ করে, মা বইছে তোমার দিকে মুখ করে। তা আমি আবার দেখে কি রে চোখের মধ্যে পলক নাই, চুপ করে খাড়াই দিছি। কতক্ষণ পরে দেখি আমার বাবা যাইয়ে আমার মার পার উপরে ভক্তি দিছে, ভক্তি আমি দিছে। কিন্তু এগুলি কইতেছি না। না না না, খবর দেয়। হ্যাঁ দেখেই পাইছি আইছি সর্বনাশ। জনম বইরে আমরা ওনারে ভক্তি করি, উনি করে কখনই। হাই বেড়া, তোরা খাইছিস কা? মানে এটা আওয়াজ দিলাম, আবুল নাকি রে? আমি হ বাবা। কোন সময় এলে? আমি বললাম যে পয়লা যখন ভক্তি করলে। হাই হয় এদিকে আয়, তুই গেলে কার কাছে কইস না, আমি কিন্তু কার কাছে কইতেছি না না, খবর দাও। মানে আমার গুরু আর আমি এটা গল্প করছি। হ্যাঁ হ্যাঁ, ভক্তি দিছে কইেন না। কথাটা কেন বলছি? রাধা কিন্তু ভক্ত। রাধা কি ভক্ত না? আবার রাধা তার অর্ধঙ্গিনী। 70 যুগে খেয়াল করেন তার সহধর্মিনী। তুমি হইলে গুরু, জগতের সবাই 33 কোটি দেবতা কল তোমারে ভক্তি করে, আর তুমি দাস খদলেক চাও। রাধার পায় শ্রী বাকানয়ন সীতা পিতা চিরন্দর আয়োজন, সাক্ষী সুখী বৃন্দাবন বৈশাখের মঞ্জুরি, যুগে যুগে আসিব তমরির সদিব, বাজাইয়া মোহন বাসরি, সর গরল মহিষীর মণ্ডল, দহিপদ বল্লভ মুদারা। হরি বল, হরি বল। দয়াল, এই তোমাকে দুইজনের মধ্যে আসল দয়াল কোনটা? হ্যাঁ হাই, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ এই। হাই হাই, হরি বল, হরি বল, জয় গুরু, জয় গুরু। বাজনটা কষ্ট পাইতেছে। অদ্যবধি পর্যন্ত 100 পালা গান গাইলে 60 পালা গান আমি শরীয়ত সরকার গাই, আরো অন্য অন্য শিল্পীর সাথেও গাই। হ্যাঁ হ্যাঁ, এই আলোচনা করবার মতো একটা সুযোগ এই পর্যন্ত আরে হয়তো অমর সেন দয়া করছে। আমরা এই নিগুর কথাটা, যেহেতু গুরু ভক্তের পালা, আমি একটা গান রাখবো চরণ সম্বন্ধে।
আমার কথাগুলি কি আপনাকে ভালো লাগছে বাবা? এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়টা আপনি আলোচনা করবেন। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, কেবল হাত ধরিয়া তওবা করে মুরিদ কইনে তারে। এই গানটা আমার বাবা সুশীল সরকারের গান। আচ্ছা বাবাজি, আপনারা বিচার করেন তো, আপনারা তো বিচারক। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, কেবল হাত ধরিয়া তওবা করে। ভালো। আর আগে বলছে কি, যখন তুমি আমার কাছে আইসা আত্মসমর্পণ করছাও, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজকে থেকে মিথ্যার ধর্ম ত্যাগ করিয়া সত্যের ধর্মে দীক্ষিত হইলাম। পাঠ করে দিল কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জানা অজানা, জাহিরি বাতিনি, ছোট বড় সমস্ত গুনাহ আমি নিয়ে তোমারে মুক্তি করে দিলাম। এই কথা কওয়ার পর কি এই গান গাওয়া চলবো? তাইলে মনে হয় তুমি আমার ভালো করে মুরিদ করো নাই। মুরিদ আমার 2 নম্বর আছে। ওবারে ওবারে কিরে বাবা, যে মুক্তি হয়ে যায়, মুক্ত পেয়ে যায়, তার তো আর এই কথার মনে থাকারই কোনো কথা। যেহেতু আবার ওই পর্যায়ে চলে যাই, যা কইছি মনে নাই, তাহলে আমার মুরিদ তো মনে হয় জাতের হয় নাই। আমার কথাটা কি যুক্তি আছে? হ্যাঁ বাবাজি, একটা ইট যদি একবার পুরানো হয়, ওটা 1000 বছর মাটির নিচে, আর মাটি রং ধরে না, ওর রঙেই থাকে। এটা কুমার বেটা হাড়ি বাতিল পুরায়, যার রং আর কোথাও মেশে না। তাহলে আপনি আমার কি করলেন? আমি আবার ফিরে উল্টে উল্টে গেলাম, তাইলে মনে হয় পুরাই না হয় না। হরে হরে। এটা একটু আর্জি রাখলাম, এই বিষয়টা একটু আপনি আমাকে দিবেন। আর একটা গান শুনে আগে রাখো। আমি গান গাবেন না পারলি গাওয়াবের পারবানি ইনশাআল্লাহ। আলানি যদি ভালো না হয় তাহলে চাইল ভালো হয় না। ধন্যবাদ দিলাম তোমারে যে তুমি কায়দা করে কামটা ঠিকই করছাও। মনে মনে আমি কষ্ট পেলাম যে আমি গুরু, আমি দয়ালের পদে গাই। তাতে তোমার মধ্যে যে একটা জিনিস কাজ করে, এটা আজকে বোঝা গেল। জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে ময়, জানিতে চাই চরণের বিষয়। চরণের কথা শুনি ও বাজান, চরণের কথা শুনি কি বা তাহার রূপ শুনি, চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ে বয়, জানিতে চাই চরণের বিষয়। আমরা জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে ময়, জানিতে চাই চরণের বিষয়। ওরে চরণেরই কথা শুনি, ও বাজান, চরণের কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী, চরণ খানি আছে বা কোথায় দরদি, চরণ খানি আছে আছে বা কোথায় গুরুদয়ে বয়, জানিতে চাই চরণের বিষয় দয়াল, জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে বয়, জানিতে চাই চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, জানিতে বা শোনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। আমার দয়াল রে কোন নামে কোন চরণকে বুঝায়, আমার বন্ধু রে কোন নামে কোন চরণকে বুঝায়। চরণ হলো কত প্রকার, জানিতে বা শোনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। ও গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বুঝায়, আমার বন্ধু রে কোন নামে কোন চরণকে বুঝায়। ওরে কোন চরণে কি ভরা ভয়, কোন চরণে কি ফল ফলে,
কোন কৌশলে ধরতে পারলে থাকবে না সংশয় জগতে। এই ধরতে পারলে থাকবে না সংশয় গুরুদয়ে মই জানিতে চাই চরণের বিষয় আমরা জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে মই জানিতে চাই চরণের বিষয়। এই জানিতে চাই চরণের বিষয় আমার শরীয়ত চাই জানিতে চাই চরণের বিষয়। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সেবায়। গুরুদয়ে মই চরণকে বুঝায় গুরুদয়ে মই কোন চরণকে বুঝায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণের সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ ও সেবায়। গুরুদয়ে মই হয় না মরণ কোন চরণ সে পায় গুরুদয়ে মই হয় না মরণ কোন চরণ সে পায়। ওরে কোন চরণ ভজিলে কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে। কোন চরণ দিলে পরে সমান জ্বালা যাবে দূরে। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে। আসতে যাইতে হয় না পুনরায় জগতে, আসতে যেতে পুনরায় গুরুদয়ে মই জানিতে চাই চরণের বিষয়। হায় হায় জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে মই জানিতে চাই চরণের বিষয়। এই জানিতে চাই চরণের বিষয় আমার শরীয়ত চাই জানিতে চাই চরণের ছোট। বিষয়। সাবলীল ভাষায় প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, প্রশ্ন করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি পারবো না। আমি শ্রদ্ধা জানাই ফকির আবুল সরকারকে, যে কথাগুলো আমাদের একান্তই মানবিক জীবনে প্রয়োজন, যে কথাগুলো জানা একেবারেই দরকার, বোঝার দরকার, জানারও দরকার। শুধু জানবো যে বেশি জানে কিন্তু মানে না, মালিকের কাছে তার কোনো দাম। যে জানে কম মানে অনেক বেশি। যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে রাখি। আর যে বলে আমি নাহি কিছুই জানি, আমি শুধু মানি, প্রভু বলে আমি তারে আমার চরণের পাশেই রাখি। অনেক কথা, সেই কথার মাধ্যমে আজকে আমাদের গান একটু ব্যতিক্রম। গানগুলো তো রেকর্ডিং হইতেছে, যারা দরবার থেকে ভালো একটা কথা বলছে, কি নাম তার, যিনি আমাদের হ্যান্স পার্টিকে, বাদশা ফকির, ও টাকা দিয়েছেন, আমাকেও দিয়েছেন, এদেরকেও দিয়েছেন। কিন্তু মারাত্মক একটা কথা বলছে যে এই যে কিছু কিছু যে লাইভ চলছে এটা যেন ভাইরাল না হয় বা পিছনের কথাগুলো যেন না উঠানো হয়। যেহেতু এটা রেকর্ড হয়ে থাকবে, এটা সারা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ দেখতেছে। এজন্য ওই যে চুম্বক মুম্বক লেখে, ওনার না লেখাই ভালো, তাই না? হ্যাঁ, এটা না লেখাই ভালো। আমাদের এই সাইনবোর্ডটা ফলো করবেন, যেহেতু আল্লাহর অলি অমর বাবা, এই অলির পরশে আমাদের এই আশেকান জাকেরান মুরিদান শাকেরান বা ভক্তবিন্দু পীর মাশায়েখ সাইনবোর্ড, এই যে এই দয়ালের নামগুলা, এগুলা আপনারা
উঠাবেন, শুধু গানই উঠাবেন, চুম্বক আকর্ষণ দিবেন তা না, ভাইরাল করবেন না, এটা অনুরোধ রইল। আর এমন কিছু কথা আমার এখন বলতে হবে, এই কথাগুলো একান্তই প্রয়োজন, একান্তই বেলায়েতের সাবজেক্ট। যারা মানে, যারা মাওলা আলীর দরজায় পা দিছে, এই বিষয়ে কেবল তারাই জানে। এই জন্য আমার প্রিয় নবী, সকলেই বলি সাল্লাল্লাহু, মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী, তিনি বলেছে আমি যাকে দেখেছি, যে আমাকে দেখছে, আমি যারে দেখছি, আমাকে যে চিনেছে, সে মাওলা আলী। আমিও যারে দেখি সে আলী। সে আলী ছাড়া কোনো বেলায়েত নাই, সে আলী ছাড়া রিসালাত নাই, আলী ছাড়া মালামাত নাই, আলী ছাড়া রিয়াজাত নাই, আলী ছাড়া উলুহিয়াত নাই, আলী ছাড়া নিজের দেহটাকে চেনার কোনো কায়দা নাই। এই যার দেহ নাই আলী, তার দেহটাই খালি। এই পাক পাঞ্জাতনের কর্ম করতে হলে তার আলীর কর্ম করতে হবে, ফাতেমার কর্ম করতে হবে। পাক পাঞ্জাতন মানতে হবে, পাক পাঞ্জাতন ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। কথা বলতে বলতে একটা কথা বলছে যে আমিও গান গাই, আমার গুরু গান গায়। আমার বাড়ি ফরিদপুর, আমার গুরুর বাড়ি হলো মির্জাপুর। তো দয়াল বাড়ি গেছি, দয়াল বাড়ি যাইয়া এক জায়গায় নীরবে দাঁড়িয়ে রইলাম, দেখি যে মানুষ কেউ নাই। ঘরের দরজা কিছু লাগাইছে, কিছু একটু ফাঁক আছে। একটু আইগিয়ে যায় দেখে যে দয়াল তাকিয়ে রইছে দয়ালের সহধর্মিনীর দিকে, মানে হের মায়ের দিকে। হের মায় তাকাইছে আবার দয়ালের দিকে। তাকাইছে, তাকিয়ে একে অপরকে দেখছে। কি দেখা যে দেখছে সেটা কিন্তু কবর না। বলছে কিনা, বলছে কিনা, কি দেখাটা যে দেখলো সে ভক্ত, তার করণীয়টা কি? একটু পরে দেখলো যে গুরু হইয়া, একজন গুরু যিনি গোলকের গোসাই, যিনি অখণ্ড গোলক ধামের প্রতিনিধি, প্রতিপালক, যজ্ঞের শরীর, তিনি হলো রাধা। কি সে গুরু হইয়া তার সহধর্মিনীর পায়ে একটা ভক্তি। তুমি যে গোলকের হরি, তুমি ভগবান, তুমি যে স্ত্রীর পায়ে ভক্তি দিলে, তুমি ওনে ভক্তি দিলে তার কারণটা কি? বলছে কিনা? প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। শেষ রাতে এখন রহমতের সময়, আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। এখন তো রাসের সময়। এখন কিসের সময়? রাস। রাস কিসের সময়? মানে একটা হলো জাগরণ, আর একটা গোষ্ঠলীলা, আর একটা সূর্য পূজা, আর একটা উত্তরাগোষ্ঠ, আর একটা রূপ অনুরাগ, আর একটা রাস, আর একটা পালা আছে, ওটা হলো রসের পালা। এই রসের পালা যে না জানে, সে কোনোদিন রাসের পালা জানে না। রসের পালা না জানলে রাসের বিষয়ে সে কখনো বুঝতে পারে না। এই জন্যই বলছিলাম, গুরুকে স্বামীর আসন দিতে হয়, স্বামী বানাতে হয়। স্বামী মানে হলো মালিক,
মালিক মানে হলো কি? তুমি তো জগতেরই স্বামী, তুমি কোরআনে শুনেছি আমি। তোমার সাথে হয়ে গেছে আমার বিয়া। গুরুর সাথে ভক্তের সাথে হয় নিগুড়তম বিয়া। এখানে একটা প্রেমের মিলন আছে, তবে এই মিলনে স্ত্রীলিঙ্গও নাই, পুরলিঙ্গও নাই। গুরুকে তুই দান করো কামরতি, এটা দিব কোন দিয়ে? বলছে কিনা যে গুরুকে যে দান করতে বলছেন আপনি কামরতি, সঠিক কথা, সঠিক। কিন্তু আমি যে দেব, এটা কোন পথে দেব, কোন রাস্তায় দিব? কেলালন সাইজি বলছে না, ধররে অধর চাঁদেরে, অধরে আধারতি। অধর চাঁদকে দিবে। আপনারা জানেন পবিত্র কাবা ঘরে কার জন্ম হয়েছিল? হ্যাঁ, মাওলা আলী কি খেয়েছিলেন জানেন? মাওলা আলীর সর্বপ্রথম খাবার হলো আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা মুবারক। এটা অধর, অধর চাঁদ হলো গুরু। অধরের তো ঠোঁট, অধর চাঁদ হলো পীর, পীর হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি তার কিতাবের মধ্যে বলছে উনি হলো খুদার জাত, আল্লাহ আল্লাহ ওলি। হ্যাঁ, জাতের সাথে সম্পৃক্ত করে জাত যখন সেফাতের মধ্যে একাকার হয়ে যায় তখন আর সেফাত থাকে না, ওটা জাতের সাথে লয় হয়ে যায়। ওইটা জাতের সাথে একবারে মিশে যায়, একাকার হয়ে যায়। চিনি দিলেন 1 কেজি, পানি 1 কেজি, কয় কেজি হলো? 1 কেজি চিনি, 1 কেজি পানি। বাহ্যিক জগতে 2 কেজি ওজন হয়, কিন্তু চিনিটা যখন পানির সাথে মেশানো হয় তখন চিনিও থাকে না, পানির নামও থাকে না। কেউ কেউ কয় শরবত। তখন পরে মাপলে আর 2 কেজি হবে না। কয় কেজি হবে? 1 কেজি। তাহলে চিনি 1 কেজি, পানি 1 কেজি, 2 কেজি মিশানোর পরে পানিও নাই, চিনিও নাই, হয়েছে শরবত। 2 কেজি নাই, হয়ে গেছে 1 কেজি। অর্থাৎ তার মানে কি, চিনিও নিজের কাছে, পানির কাছে নিজের শক্তিটা ধরে রাখতে, চিনি হারিয়ে গেছে। কার কাছে হারিয়ে গেছে? পানির কাছে। ভক্ত হারিয়ে যায় কার কাছে? গুরুর কাছে। তথাপি চিনি স্বরূপ হলো ভক্ত, পানি স্বরূপ হলো পীর। এই পীরের জাতের সাথে যখন পানি একাকার হয়ে যায়, পানি আর চিনি দুটো চিনতে পারা যায় না, পানিকেও চেনা যায় না, চিনিকেও আলাদা করা যায় না, এটা শরবতে পরিণত হয়ে যায়। অর্থাৎ সেফাত যখন জাতের সাথে একাকার হয় তখন সেফাত থাকে না, গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়। গুরুর রঙে যে রঞ্জিত হতে পারে এই জগতে, সেই তো কেবল উত্তম ভক্ত হয়ে যায়। উত্তম ভক্ত হইলে তার গুরুর রঙে রঞ্জিত হইতে হয়। তো আমার আমার বলা যাবে না, আমার আমার এই কথাটা আমার না, আমার দয়াল এটা বলা যাবে, আমার মা, আমার বাবা এটা বলা যাবে, আমার পীর, আমার মুর্শিদ এটা বলা যাবে। কিন্তু এই কথা বলা যাবে না আমি এই দেহের মালিক। এই দেহের মালিক আমি না, আমার মুর্শিদ হলো দেহের মালিক। আমার দয়াল বাবা ওমর চান পাগল, কাজিম চান, মাওলানা কাজিম চান। কালির অক্ষর নাই, ইতিহাসের পাতায় লেখা থাকবে মাওলানা কাজিমউদ্দিন চান। ওমর পাগলের নাম। আল্লাহর অলির মহিমা, অফার, লীলা, এটা সাধারণ মানুষের বোঝা বড় দাম। ভক্তের অধীন হইল ভগবান। কৃষ্ণের যে মা ছিল, যে মা যারে লালিত পালিত করছে, উনি গোলকের হরি, কিন্তু ধরা পড়ছে যশোদার কাছে। যশোদা কি তার মা?
যশোদা কি তার মা? যশোদা হলো ভক্ত। যশোদা ভক্ত। ভক্তের মনের বাসনা পূর্ণ করার জন্য উনি সত্য যুগে নারায়ণ ছিল। সত্য যুগে যখন নারায়ণ ছিল, তার ব্রহ্মাদ্বারে ছিল লক্ষ্মী। এই সত্য যুগে ধরা দেবী নামে একজন নারী বুকের স্তন কেটে মুদির ঘরে বন্ধক রেখে ওইখান থেকে চাউল ডাউল রান্না করে নারায়ণের সেবা দিয়েছে। ঠিক বললাম কিনা? জানেন না এই ঘটনা? প্রভু বলছিল, ধরা রে, বড় ঘটনা। তার স্বামীর নাম ছিল দ্রোণ, তার নাম ছিল ধরা। সে হলো ধরা সতী। সে অতীত রূপে নারায়ণ যখন গিয়েছিল তার গৃহে, কিন্তু তার গৃহে কোনো খাবার ছিল না। যখন খাবার ছিল না, ধরা দেবী ভিক্ষা করতে গিয়েছিল, কেউ তাকে ভিক্ষা দেয় নাই। বলে নিজে খাওয়ার জায়গা নাই, আবার অতীত সেবা করতে ইচ্ছে হয়। অনেক মানুষের টিটকারি করে অনেক কথা কয় না, ভক্ত যারা তাদেরকে অনেকেই বলে। সেই ধরা দেবী স্তন মুদির ঘরে বন্ধক রেখে সেখান থেকে চাউল ডাউল তেল তরকারি শাকসবজি নিয়ে রন্ধন করে রান্না করে তারপরে গুরুর সেবা দিয়েছিল। গুরুর সেবা দেওয়ার পরে দেখে যে 2-1 ফোঁটা রক্ত মাটিতে পড়ছে। মাটিতে পড়ছে। রুদির ধারা বলা হয় সাংস্কৃতিক ভাষায়। কি বলা হয়? রুদির ধারা। কেউ বলতে পারবো না এই কথা, এত বড় সাহস কারো নাই। রুদির ধারা যখন বয়ে যায়, বললে ধরা, তোমার হাতের সেবা আমি কখনো বক্ষণ করব না। কেন করবেন না? বলে তুমি অসুচি, তুমি শুচি না, তুমি পাক না, তুমি না পাক। তখন বলছে, প্রভু আমি পাক। কেন পাক জানেন? আমি আমার রজশালা আসে নাই, আমার হায়েস নেফাজ আসে নাই, এই জন্য আমি পাক। প্রভুর সেবা করার জন্য নিজের দক্ষিণ স্তন মানে ডান স্তন মুদির ঘরে বন্ধক রেখে তারপরে চাল ডাল নিয়ে রন্ধন করে তোমার সেবা দিছি। তখন বলছিল, ধরা রে, তুই যখন স্তন কেটে আমার সেবায় দিলি, আমি প্রভু কথা দিলাম কোনো একদিন সেদিন তুই শান্তিপুরে, হ্যাঁ আমি শান্তিপুরে আসবো, সেদিন তুই থাকবি যশোদা। নদিয়া শান্তিপুরে যখন আমি আসবো, তখন তোমার সেই বাসুদেব হবে তোমার স্বামী, আর তোমার নাম থাকবে যশোদা। সেদিন আমি নিজে গোপাল সেজে ভক্তের ঋণ মুক্তি করার জন্য নিজেই প্রভু ভক্তের সেই ঋণ মাথায় নিয়ে কাটা স্তনের দুধ খাইয়ে তার ঋণ পরিশোধ। এই জন্য ভক্ত রাধা সেও ভক্ত, যশোদা সেও ভক্ত, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু তিনি একজন নারীর কাছে ধরা পড়ছে। ধরার কাছে, ওটাই ধরা দেবী। ধরা পড়ছে ধরার কাছে, ওটা যশোমতী না, ওটাই সেই ধরা দেবী। ভক্তের ঋণ শোধ করার জন্য প্রভু যুগে যুগে অবতীর্ণ হয়ে চিরদিন যেন ভক্তের ঋণ সে মস্তকে নিয়ে ঘরে, কখনো ভক্তকে সে ছোট করে না। ভক্ত তো ছোট না, যিনি রাধা তিনি হলো কি ভক্ত। রাধা কিন্তু ভক্ত। রাধা উল্টাইলে কি হয়? ধারা। রাধা মরে নাই, রাধা এখনো আছে। যার ধারা ঠিক তার আধার ঠিক, যার ধারা ঠিক তার রাধা ঠিক। রাধা শব্দের অর্থ লাদিনী শক্তি, যিনি কৃষ্ণকে বাঁচিয়ে রাখে।
এই লাদিনী শক্তির অধিকারী যিনি তিনি হলো রাধা। আর গোপনে যে গোবিন্দ ভজে সে হলো গোপী। আর রাধা শব্দের অর্থ হলো আনায়নকারী, কৃষ্ণকে বাঁচিয়ে রাখার শক্তি। এই জন্য শক্তি আছে বিদায় করতে হয় ভক্তি। বোঝা গেছে? ভক্তিবিদ্যা কেন করতে হয়? ভক্তের অধীন তো ভগবান, ভগবান নিজেই ভক্তের পায়ে ভক্তি করে। ওই যে আমার দয়াল বলছে না, কেউ কেউ আছে ভক্ত গুরু ভক্তের কাছে সেবা পায়, কারো কারো ভক্তের গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তাহলে দুজনের আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। দেখছেন ভক্ত কত বড় জিনিস? ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। ভক্ত আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে খাই খানা, ভক্তের হাতে খাই। ভক্ত যদি না খাই খানা, ভক্ত খায় না, আমি নিজে উপবাস থাকি। আমার ভক্ত খাইলে আমি খাই, ভক্ত না খাইলে আমি উপবাস হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। ভক্তের হাতে চলে, ভক্তের হাতে ধরে, ভক্তের পায়ে চলে, দিবানিশি ওই ভক্তের নাম জপে মনে মনে। এখানে একটা যুগল মিলন আছে, গুরু আর হলো ভক্ত। সেটার মধ্যে কোনো লিঙ্গান্তর নাই। লোকনিন্দা বিদা দুর্মু ছেড়ে গুরুর মন যোগাও, ক্ষুধা পেলে একই বান্ডে দুজনে ভাগ করে খাও। সাধক সুশীল কয় তার করর সঙ্গ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। ভজনে নাই কোনো লিঙ্গ, আত্মসুখের ব্যবস্থা। আমার সেই উমর পাগলার দরবারে আজকে এত বড় কথা বলা হইল যে ভক্তের কাছে গুরুর সেবা পায়, আবার গুরুর মুক্তি হয় ভক্তির সেবা। আরে কাঙ্গালের পালা দিছে না, মূলে তো কাঙ্গাল হইল গুরু। বাহ, মূলে কাঙ্গাল হইল গুরু। সব ভক্ত, ভক্তে এত বড় স্থান। ভক্ত, ভক্তা, ভক্তি, মুক্তি, সনদ, প্রাপ্তি, বাস্তবায়ন। এটা বাস্তবায়ন করতে হলে কাঙ্গাল হইতে হয় গুরুর। কারণ গুরুর গুরুত্বপূর্ণ বস্তু আছে। এটা দেখার গুরুত্ব, চেনার গুরুত্ব, বুঝার গুরুত্ব, শোনার গুরুত্ব, গুরুত্বপূর্ণ বস্তু ব্যক্তি বা সত্তা। কোন ভক্ত যদি এই গুরুর গুরুত্বপূর্ণ বস্তুটা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তখন আর গুরু গুরুর জায়গায় থাকে না, গুরুর জায়গায় ভক্তরে উঠাইয়ে গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। গুরু নিজেই কাঙ্গাল হয়ে যায়। তখন যদি সেই গুরুত্বপূর্ণ বস্তুটাকে ভক্তের মধ্যে প্রস্ফুটিত করতে পারে, গুরু সত্তা, গুরু বীজ, গুরু নাম, গুরু সেই বস্তুটা যদি সদয় হয়ে ভক্তের কাছে দান করে, তখন বলে তুই আমার গুরু, তুই আমার মা, তুই আমার বাবা, তুই আমার বন্ধু, তুই আমার সব। আমি তোর হাতে খাই, তোর পায়ে চলি, তোর কানে শুনি, তোর চোখে দেখি, তোর অন্তর উপলব্ধি করি, তুই ছাড়া এই জগতে আমার আর। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘোরায় সেই দিক। প্রেমের ডুরি চলে যায় ভক্তের কাছে। চরণেরই কথা শুনি, কিবা হয় তার রূপ রৌশনী। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, তার কথার পরিপ্রেক্ষিতে আমার বলতে হয় হরে কৃষ্ণ রাম। কয়টা হইল? হরে, হরা। এই রাধার এক নাম হলো হরা। হরা কিংবা হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে হরে, এই হরে হরে মানে রাধা, এই রাধাই মানে ভক্ত। তাহলে প্রতিবার যেন রাধা নাম নাই, ভক্তের নাম নাই। ভক্ত হইলো আগে, পর হইল গুরু।
এখানে আছে 16 নাম 32 অক্ষর। কথা কমলাকান্তরিকারেতে রাধা শত স্বয়ং শম্ভু এ কথায় নাই বাধা, তত্ত্বে নিরঞ্জন জগতের হরি। 4 অক্ষর পূরণ করে কৃষ্ণ বলছে আমি সদাই যেন ভক্তের নামটাই বলি, আমি যেন ভক্তের নামটা বলতে পারি। ভক্তের অধীন সেই ভগবান। এই জন্য উনি দাসখত দিছে, ভক্তি করছে। হ্যাঁ, তখন ওই গুরু বস্তুটা ভক্তের মধ্যে বাস্তবায়ন হয়েছিল, তো এই জন্য ভক্তি করছে। বলার চেষ্টা করলাম যতটুকু বলা যায়। তারপরে একবারে ভাঙা হইল, আপনি যে সহধর্মিণী নিয়ে থাকেন সবসময় স্ত্রীর রূপটা দেখবেন না। সবসময় যে উনি স্ত্রী তা না, উনি কখনো সহধর্মিণী, উনি কখনো নারী, উনি কখনো মাতৃকা রূপ। এই মাতৃরূপ মাঝে মাঝে যে দর্শন করে তার নৌকার কোনো ক্ষতি, এজন্য মাতৃরূপ দর্শন করে। সনাতন ধর্মে আছে, হ্যাঁ, ডাক্তার স্বামী বিবেক আনন্দ তার পীর, তার গোসাই। আমাদের ধর্মে হলো পীর, হিন্দু ধর্মে গোসাই গোস্বামী। যারা পূজা করে কি কয় ঠাকুর, যারা মন্ত্র দেয় গোস্বামী। ওনার পীরের নাম মানে গোসাইয়ের নাম ছিল রামকৃষ্ণ পরম হংস দেব। রামকৃষ্ণ পরম হংস মানে পাখি। উনি হংসের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় অল্প টাইমের মধ্যে যাইতে পারতো। রেশক প্রেরক কুম্ভদম সাধনা করে আমেরিকার শিকাগো শহর থেকে মাত্র 30 সেকেন্ডের মধ্যে কলিকাতার মধ্যে আসতে পারতেন কুম্ভদম সাধনা করে। তিনি হলো রামকৃষ্ণ পরম হংস। পীর রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্ত হলো ডাক্তার স্বামী বিবেকানন্দ। ওর পূর্বের নাম ছিল নরেন দত্ত, পূর্বের নাম ছিল নরেন দত্ত। তোমার গুরু মায়ের নাম হইল সারদা দেবী। যেমন আমাদের ধর্মে কিছু মা আছে, মা ফাতেমা, মা আসিয়া, মা মরিয়ম, মা রাবেয়া, মা হালিমা, মা হাওয়া, আছে না? সনাতন ধর্মেও কিছু নারী আছে, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা পার্বতী, মা দুর্গা, মা শারদা। এই রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর নাম ছিল মা শারদা। দেখেন এরা কেমন গুরু, কেমন ভক্ত, কেমন প্রেম করছে, কি প্রেমটাই করছে। এটা কত বড় নিবিড় নিঘুর প্রেম। লালন সাইজি বলছে না, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার, শুধাই মানে বলি, আমি কার কাছে বলি। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী মা শারদা দেবী বলছে, হয় নরেন, তোর গুরুর কাছে গিয়ে বল আমি যে মা হতে চাই। কথাটা খুব খেয়াল করে শুনতে হবে। বলবো বলবো আচ্ছা, দেখেন একজন গুরু মা ভক্তেরে কইতেছে আমি মা হব। কেমন গুরু, কেমন গুরু মা, কেমন ভক্ত। নিচে নাই মারছে, বলছে যে বাবা মাঝে মা হতে চায়। ওই যে নরেন বলতেছে, স্বামী বিবেকানন্দর নাম নরেন, বলতেছে কার কাছে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। বলছে প্রভু মাঝে মা হতে চায়। ওই নরেন, তোর মাকে গিয়ে বল সে কি একটা জননী হবে না বিশ্ব জগতের জননী হবে। দেখেন কেমন নারী, সেও নারী, আমাকে বাড়িতেও নারী, আবার কিছু কিছু নারীও আছে। আমি নারীকে ছোট করছি তা না, সে কি একটা সন্তানের জননী হবে না এই বিশ্ব জগতের
জননী হবে। আরে সাধুর বাতার জায়গায় লাগে, ওটা যদি অসাধু থাকে, ওই অসাধু বাপ থাকে না, ওর বউ সহকারে সাধু পরিণত হয়ে যায়। তখন বলছে নরেন রে, তোর গুরু কি বলছে? কয় মা তুমি কি একটা সন্তানের জননী হইবে? না, বিশ্ব প্রসবিনী হইবে, জগতের জননী হইবে। তখন বলছে নরেন, আমি একটা সন্তানের মা হতে চাই না, আমি বিশ্ব জননী হতে চাই, আমি বিশ্ব জননী হতে চাই। তখন রামকৃষ্ণ পরমহংসদেব 2 হাত জোড়াত করে এগিয়ে যেয়ে সিঁড়ি দিয়ে ভাই ভাই উঠে শারদাকে বলছে, শারদা তুমি কি বললা? তুমি একটা সন্তানের মা হবে না? বলে না। কি হতে চাও? বলে আমি সারা বিশ্বের মা হতে চাই। তখন গলে একটা বস্ত্র নিয়ে 2 হাত জোড়াত করে বলছে, শারদা দয়া করে আমার সম্মুখে একটু দাঁড়াও। দাঁড়িয়ে বলতেছে, আমি তোমার পায়ে একটা ভক্তি দিলাম। তখন নিজেই স্বামী তার স্ত্রীর পায়ে ভক্তি দিয়ে বলল, শারদা তুমি যদি বিশ্বজগৎ জননী হতে চাও, তারই মাঝে তোমার এক সন্তান আমি নিজেই, তারই এক সন্তান আমি নিজেই। এই জন্য মাতৃকা রূপ দর্শন করে। কেন করছে? ওটা হলো ভক্ত। ভক্তের অধীন যখন হয়ে যায়, তখন কে কারে ভক্তি করে এটার বলাই সহজ। এই জন্য কথাগুলো আজকে যে বলার সময় পাইলাম, আল্লাহর রহমত, আমার রসুল পাকের মহব্বত, আল্লাহর ওলি ওমর চান্দের দরবারে দয়া চাই, রহমত চাই। কথাগুলো মন দিয়ে যে আপনারা শ্রবণ করছেন, অত্যন্ত সোহালে এই ওমর বাবার দরবারে, এই পাগলি মায়ের দরবারে, আমার গাউসুল আজম হাসিব বাবার দরবারে, আরাফাত বাবার দরবারে। আর চরণের কথা আছে স র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র দন্তান্ন, এই শব্দের অর্থ হলো পা। চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূরতি, এই শব্দের অর্থ হলো মূরতি। কেউ যদি মুর্শিদের বর্জক দেখে, তার কি চরণ ধরা বাকি থাকে? তাহলে শয়নে স্বপনে নিশি জাগরণে আইতে যাইতে খাইতে শুইতে সদাই সব সময় সর্বক্ষণ লাসানি বারজাকাল্লাহ, মুর্শিদের বর্জকটা আঁকড়িয়ে ধরতে হবে। যিনি বর্জক আঁকড়িয়ে ধরে, তার চরণ দ্বারা বাস্তবায়ন হবে। নিচেও চরণ আছে, এটা হলো যুগল চরণ। যুগল হইলে 2 জন লাগবো। যুগল মানে কয়, এনে আবার নারী আছে, শুধু পীর না, পীরমা আছে। আর অভয়, অভয় চরণ হলো হাত। এই 2টা হাত হলো অভয় চরণ। আর রাঙা চরণ, শ্রী চরণ। শ্রী মানে কি? সুন্দর। চরণ মানে মূরতি। আমার পীরের চাইতে সুন্দর মূরতি আর কারো আমার কাছে, আমার মুর্শিদ কেবলার সুন্দর মূরতি, এটা আমার জন্য নেশা। এমন নেশা লাগে, রূপের নেশায়। রূপটা কি? বর্জক। বর্জকটা কি? রাবেদা বলছে, ছুগল বলছে, আকল বলছে, স্বরূপ, রূপ, বর্জক, সুর। এই নেশায় যে পাগল হয়ে গেছে, সে আর ঘরবাড়ির চিন্তা। পৃথিবীতে সবচাইতে বড় নেশা একজন ভক্তের কাছে তার গুরু বর্জকটা সর্বক্ষণ সম্মুখে রাখা। এটাই হলো সবচাইতে বড় নেশা। এর সমান নেশার আমার মন থেকে একটা গান। কথাগুলো কি বোঝা গেছে? হ্যাঁ, তাই আপনারা যেভাবে পরিবেশটা দিয়েছেন, আমি যতটুকু বলা সম্ভব চেষ্টা করলাম। আরো বলতে পারবো। অভয় চরণ, রাঙা চরণ, যুগল চরণ, শ্রী চরণ, শীতল চরণ। এনেও এক চরণ আছে, এটা হলো বক্ষে শীতল, এই জন্য বুকে বুক মিশানো হয়। আরে বুকে বুক মিশাইলে এমনও হইতে পারে হারানো বস্তু ফেরত পাইতে পারে। বুকে বুক মিশাই
এটা হলো শীতল, হাত ধরে অভয়, হাত দুই চোখ দিয়ে দেখে রাঙা, দুই পা পদ, শ্রী সুন্দর চরণ রূপ, পীরের মূর্তি সুন্দর আমার কাছে, আমার মুর্শিদ বর্জক সবচেয়ে সুন্দর। তাই আমার মন থেকে একটি গান, হ্যাঁ, এটা বলবো।